গাইস, আমি এখন আছি ভোলা জেলার দক্ষিণ চরফ্যাশন উপজেলা আহ, চরফ্যাশন উপজেলা বাস স্ট্যান্ডের পাশে আমি এখন আছি। শুরুতে আপনাকে দেখিয়ে দিলাম যে খুব ওয়াচ টাওয়ার, বর্তমানে অন্য একটা নাম দেওয়া হয়েছে ওয়াচ টাওয়ার। তো যাই হোক, সেটা কোনো কথা নয়, কথা হচ্ছে ভিডিওর শুরুতে আপনাদেরকে ওয়াচ টাওয়ারটা দেখিয়ে দিলাম। কথা বলতে বলতে চলে এসেছি এখন এই ওয়াচ টাওয়ারের সামনে। এখন আমি আর আমার ছেলে যাচ্ছি, দেখতে চাই কতদূর যেতে পারি। যেতে দেখেন আমার ছেলে আশিকুল হাজারি যে সামনে হাঁটতে আসেন, বায়না ধরেছে আজকে যেন আমরা আজকে এই টাওয়ারে উঠবো। এটা হচ্ছে চরফ্যাশন পার্ক, এখানে শিশু পার্ক বলা হয় এটাকে। হ্যাঁ, আসছি এখানে, এই যে 10 টাকা দিয়ে একটা কাউন্টারের থেকে একটা টিকিট সংগ্রহ করে নিলাম। সংগ্রহ করে দুই বাপ ছেলে মিলে টিকিটটা নিয়ে ওটা ধরছি। ছেলে আমাকে জিজ্ঞাসা করে, বাবা টিকিট দিয়ে ছিঁড়া? যা হোক, সেটা কোনো কথা নয়, কারণ এই টিকিটটা ছিঁড়ে দেওয়ার কারণ আছে, কারণ এই টিকিটটা দিয়ে অন্য আরেকজন মানুষে কেউই ব্যবহার না করতে পারে। এই জন্য মূলত টিকিটটা ছিঁড়ে দিয়েছেন টিকিট মাস্টার উনি। যা হোক, কথা বলতে বলতে দ্বিতীয় ফ্লোরে উঠে গেলাম, অর্থাৎ দোতলায় উঠে গেলাম। এখান থেকে হচ্ছে লিফট শুরু। যা হোক, সেটা কোনো কথা নয়, কথা আসলে এটাই আপনাদের সাথে ঐতিহ্যবাহী আমাদের চরফ্যাশন উপজেলা কাশমহল মসজিদ সাথে পরিচিত। এই আমাদের ঐতিহ্যবাহী মসজিদ এই চরফ্যাশন উপজেলার সবচেয়ে বড় বা এমনকি সবচেয়ে উন্নত মানের ভালো বড় মসজিদ আলহামদুলিল্লাহ। এই মসজিদটার খুবই খুবই ভালো এক মসজিদ আলহামদুলিল্লাহ। এই মসজিদে অনেক বড় বিশাল করে মসজিদটা করেছে। যাই হোক, সেটা কোনো কথা নয়, লিফটে টিপ দিয়ে দিলাম, বোতামে টিপ দিয়ে আমরা এখন লিফটে উঠে যাবো আমাদের গন্তব্য হয়েছে ওয়াচ টাওয়ারের উপর, অর্থাৎ ফার্স্ট ফ্লোর, অর্থাৎ একদম লাস্ট ফ্লোর আমরা এখন উঠবো। যা হোক, কথা বলতে বলতে ওই বাপ ছেলে উঠে দাঁড়িয়ে বললাম আমি একটা ভিডিও করতে আছি, এই যে 12 টিপ দিলাম বোতাম। উঠে গিয়ে এখন চলে যাব হচ্ছে 16 তলা, মূলত 18 তলা। এটার মূলত হচ্ছে দূরত্ব ফিট হিসাব হলে 225 ফিট, এরকম একটা কিছু দেওয়া আছে আমাদের এটার আর্কিটেক্ট, অর্থাৎ এটার ইয়াতে ম্যাপে ওইভাবে দেওয়া আছে। যা হোক, সেটা কোনো কথা নয়, কথা বলতে বলতে উঠে যাচ্ছি আমরা। আমার ছেলেই ফার্স্ট উঠছে, এবং কি ভাই আপনাদেরকে বলি, আমি ওই আমার বাড়ি আশেপাশে, অথচ আমি এই ফার্স্ট আজকে হচ্ছে এই টাওয়ারে উঠলাম। কখনো উঠিনি, সবাই উঠতে চাচ্ছে উঠতে, কিন্তু আমার এই প্রথম এক্সপিরিয়েন্স এই টাওয়ারে ওঠার। কথা বলতে বলতে প্রায় এসে পড়েছি আসলে। এটার এমন এক সৌন্দর্য, এটার উপরে উঠতে দেওয়া, কারণ এর নামার উপর দিয়ে আবার ওঠা ধরলাম, পায়ে হাঁটে উঠতে আছি। ওটার উপর দিয়ে দেখেন কত বড় সৌন্দর্য, কত বড় সুন্দর দেখা যাচ্ছে এটার ভিউ। আপনাদেরকে এই মেঘনা নদী, এখান থেকে আপনার মেঘনা নদীর সৌন্দর্য আপনি দেখতে পারেন। এই যে দেখাচ্ছি, রয়েছে অর্থাৎ গোয়াল্লা বলে যেটাকে, গয়লা মনপুরা বলা হয়, ওই যে মাঝখানের চর, এটা মাঝের চর বলা হয় এটাকে। খুবই সৌন্দর্য এই ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আর একটা কথা না বলা নয়, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসে আমাকে পাশে রাখবেন। আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও যে আপনাদেরকে উপহার দিতে পারি। দেখেন, কাশবন মসজিদের তরমুজটা অসাধারণ দেখা যাচ্ছে, নীল গ্লাসে কাছের, কি সুন্দর রাউন্ড। এটা হচ্ছে হচ্ছে ঝর্ণা, দেখেন কি সুন্দর সবুজ প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য অনেক কষ্ট করে। আপনারা ভিডিওটি উপভোগ করবেন আর কমেন্টস করবেন আর শেয়ার করে অন্যের মাঝে ছড়িয়ে দিবেন, যেন অন্য সবাই এখানে ভিডিও দেখতে পারে, আমাদের ভোলা চরফ্যাশন এই টাওয়ার দিয়ে দেখতে পারে। কথা বলতে বলতে উঠে পেরেছি একদম চূড়ায়, একদম এটা হচ্ছে ছাদ ফার্স্ট, তার লাস্ট ফ্লোরে ফ্লোরে এসে দেখলাম কাছের গ্লাসে বন্দি করা এই যে সৌন্দর্যটা অসাধারণ। আসলে আমি যে সময় আসছি ওই সময় দুপুরবেলা, এই সময় মূলত পর্যটক থাকে না। এখানে মূলত আমরা 4 থেকে 5 জন লোক আছি, আর কেউ নাই। আপনাদেরকে বলে রাখি, এই যে দোকানদার সাহেব, আসলে দোকানদার দেখে দোকানের জিনিসের দাম অনেক চড়াই রাখতে আছে মনে হচ্ছে এখানে। যাও, এটা কোনো কথা নেই, কথা হচ্ছে একটা দেখি রোদের ভিতরে ঘামে গিয়েছি, একটা ঠান্ডা কিছু খেতে হবে।
দেখি যে কি খাওয়া যায় ঠান্ডা। দেখি যে আমার ছেলে একটা জুস পছন্দ করছে। মূলত ও হচ্ছে জুস খেতে চাচ্ছে। একটা আছে স্ট্রবেরি একটা জুস নেবে। আহ, ওই জুসটাই মনে হয় সবচেয়ে ভালো এখানে। তো লাস্টে ওই স্ট্রবেরি জুসটাই চুজ করলাম আমরা। যাই হোক দেখি জুসের কোয়ালিটি কিরকম মোটামুটি। আহ, জুসটার দাম খারাপ না, ভালোই। তবে মান কিরকম, মানটাও ভালো আছে জুসের। আপনারা চাইলে এখানে আসলে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ টাকার সাথে তুলনা করলে যায়। তো বসে পড়লাম টিকিটটা আর জুসটা হাতে নিয়ে। এখন হচ্ছে খাওয়া দাওয়া থেকে এখন আমরা একটু আরেকটা জিনিস খাবো। কারণ রোদের দিনে আমার টক প্রিয়। একটা আচার নিব এখন। অনেক ধরনের আচার আছে, তেঁতুল আছে, বড়ি আছে, জলপাই আছে। তো আমার হচ্ছে মূলত জলপাইয়ের আচারটা আমার প্রিয়। হ্যাঁ, আচ্ছা, জলপাইটা না নিয়ে নিলাম বড়ির আচার। যাক, অবশ্যই বড়ি আচারটা নিয়ে ছিঁড়ে ফেললাম। কারণ দেখলাম কাগজটা ছিটে খাওয়া ধরছি, কারণ এই যে কাগজটা হয়তো মজা আছে অনেক। কারণ যেহেতু দামি আচার, মোটামুটি 40 থেকে 50 টাকা মনে হয় এটার দাম নিবে। এরকম একটা কিছু। তো খাওয়া শুরু করে দিলাম কথাবার্তি না বলে। কারণ ঘামে গেছে আমাকে অনেক। কারণ আমার পিছনের শার্ট ভিজে গিয়েছে, অথবা গেঞ্জিটা আমার ভিজে গিয়েছে। এখানে মাত্র 2 থেকে 3 জন লোক আছে, ওদেরকে আমরা ক্যামেরাবন্দি করতেছি না। কারণ কারো অনুমতি না নিয়ে কারো ভিডিও করা ঠিক না। সুতরাং আমার প্রাইভেসি আমি বজায় রাখছি, আর ওনাদেরটা ওনারা বজায় রাখুক। যাক, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। অসাধারণ কিছু ফুল গাছও দিয়ে রাখছেন ওনারা। দেখেন এই যে সৌন্দর্য কাকে বলে, এটা উপভোগ না করলে বুঝতে পারবেন না কিরকম। তবে আপনাকে একটা জিনিস জানা কি, এই যে বসানো আছে এগুলো ঠান্ডা বাতাস দেন এসির মতো। ভালো উদ্যোগ। না হলে গরমে থাকতে পারতাম না এখানে। কারণ অনেক অনেক গরম, তাপমাত্রা মোটামুটি খারাপ না, ভালোই। 220 থেকে 25 ফিট উপরে, অনেক। হুম তো যা হোক, সেটা কোনো কথা না। এটা হচ্ছে মেঘনা নদী। দেখেন মেঘনা নদীর একদম জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু পারা যায়। কারণ আমার ড্রোন নেই, আমি ড্রোন দিয়ে ভিডিও করতে পারবো না। কারণ ড্রোন কেনার মতো সামর্থ্য আমার নাই। এই যে নিচের এই পাশে অফিস আছে, অনেক কিছু আছে সাইডে, এগুলো তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, হ্যাঁ, এই যে মেন রোড। আসলে যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। কারণ অনেক কষ্ট করে ভাই ভিডিওগুলো বানাই আপনাদের জন্য, কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখছেন না অথবা লাইকস দিচ্ছেন না। কারণ আপনারা দেখলে আমি শান্তি। কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটি বানানো হচ্ছে, এটা আমি দেখার জন্য বানাচ্ছি না। হ্যাঁ, কারণ খুবই খুবই চমৎকার দেখা যাচ্ছে। দেখেন পুরো শহরটা এক ক্যামেরায় আপনি বন্দি করে ফেলতে পারবেন। এটাতে কোনো ইয়ে নাই। আপনাকে এটা দেখাচ্ছি হচ্ছে সিলিং, অর্থাৎ তাজমহল যে ওয়াচ টাওয়ারের যে উপরে চূড়ায় যে সিলিং আছে, এটা হচ্ছে সিলিং। কারণ সিলিংটা অসাধারণ দেখতে। দেখেন আকাশটা অনেক অনেক দারুণ দেখা যাচ্ছে, খুবই চমৎকার আকাশের ধরন। কারণ আকাশটা যেই কালার ওই কালারে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। আপনারা যারা যারা যদি ঘুরতে ইচ্ছুক, এখানে এসে ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন। কারণ আমি যে কখনো উঠিনি, আমার উঠের শখ জাগছে। কারণ হচ্ছে আমি এবার আসেছি, কিন্তু আবারও আসবো, আশা আসি ইনশাল্লাহ। যদি মহান আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেন। তো ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।